নরেন ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। চোখাচোখি হলো মায়ের সঙ্গে। মাকে সে এতদিন দেখেনি নাকি? এতটুকু নজর দেয়নি সে তার দিকে? কি শীর্ণ হয়ে গেছেন ভুবনেশ্বরী দেবী, মুখখানি তার ক্লান্ত অবসন্ন। নরেনকে দেখে তার মা বললেন, কিছু মুখে না দিয়ে বাড়ি থেকে বেরোবি না, সারাদিন তো টোটো করে বেড়াবি, পেটে কিছু পড়ে না, কি চেহারা হয়েছে দেখেছিস? আমার আজ নেমন্ত্রণ আছে, তুমি আমার জন্য ভেবো না তো। তোর কি রোজই নেমন্ত্রণ? কারা তোকে এত ডেকে ডেকে খাওয়ায়? নরেন এতটুকু মিথ্যে কথা প্রায়ই মাকে বলে। সে জানে বাড়িতে যতটুকু আছে তাতে সবার খিদে মেটা সম্ভব নয়। নরেনের মুখে একথা শুনে কান্নায় ঝাপসা হয়ে যায় ভুবনেশ্বরী দেবীর দৃষ্টি। তিনি সব বোঝেন। চান করে খালি পেটে বেরোতে নেই বাবা, কিছু একটু মুখে দিয়ে যা। নরেন দুটো বাতাসা মুখে দিয়ে এক ঘটি জল খেয়ে নেয়। বেশ ভরপেট মনে হয় তার। নরেন কিছু না খেয়েই বেরিয়ে গেল। সময় সকাল 11টা। বাবুরাম মহারাজ উপস্থিত ভুবনেশ্বরী দেবীর নিকট। ইচ্ছা একটাই, ভুবনেশ্বরী দেবীর হাতের তৈরি রান্না খাবেন। ভুবনেশ্বরী দেবী দোতলায় দরমার বেড়া দেওয়া একটা খোলার ঘরে বসে রাঁধছিলেন। তিনি বাবুরামকে বললেন, এসো বাবা, বসো, এই রাঁধছি, পেটে তো দুটো দিতে হবে। বাবুরামের উত্তর, তা মা, আমিও এখানে দুটো খাবো। নরেনের মা বললেন, ভাত ডাল আর একটা চচ্চড়ি, আর কি রাঁধবো বলো? বাবুরাম নিজেই কুটনো কুটতে বসে গেলেন। তারপর শিলেতে বাটনা বাটতে লাগলেন। ভুবনেশ্বরী একসময় বললেন, তোমার মা এত বড় মানুষ, তাদের 5 ব্যঞ্জন ভাত, তা না খেয়ে তুমি এই শুকনো আলু চালের ভাত আর একটু চচ্চড়ি খেতে চাচ্ছ কেন গা? বাবুরাম উত্তর দিয়েছিলেন, আপনার হাতের রান্না বড় পবিত্র, তাই আমি আপনার কাছে আসি। অভাব অনটনে জর্জরিত, কোনোদিন আধপেটা, কোনোদিন না খেয়েই কাটিয়ে দেওয়া। শতছিন্ন শাড়ি পরা, এমনকি ভিটে মাটি ছাড়া হয়েও অতিথি সেবাতে কোনো রকম কার্পণ্য করেননি প্রাণাধিক জননী। আরও শুনুন, গর্ভধারিণী জননীর সম্বন্ধে শুনে আশ্চর্য হবেন। প্রিয় কন্যা যোগিনবালাকে হারানোর পর যখন খবর পেলেন জামাই দ্বিতীয়বার বিবাহ করেছে, তখন নতুন বউ এবং জামাইকে নিজের বাড়িতে এনে আদর যত্ন করে খাইয়েছিলেন। এই অভাগা দেশের অভাগিনী মায়েরাই এমন কষ্ট মুখ বুজে সহ্য করেও নিজের কর্তব্য পালন করতে পারেন। তবে এই অকাল বৈধব্য এবং চূড়ান্ত অসহায় অবস্থায় একমাত্র পাশে পেয়েছিলেন তিনি জননী রঘুমণি দেবীকে, তার একমাত্র প্রিয় কন্যাকে পার করে দিয়ে যিনি মুক্তি পেয়েছিলেন। ভারী কষ্ট পেয়েছিলেন তিনি।